আশিকানে রাসূল আশিকানে পাক পাঞ্জাতন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপনারা ইতিপূর্বে দেখেছেন মাঠে কাজ করার জন্য আমিও আব্দুল সালাম বিপ্লবী সাহেবের সাথে মাঠে ছিলাম। বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আমি মাঠে কাজ করেছি, আমার ভাইজানের সাথে আমি ছিলাম। তারপরও আমার ভাইজান কমিটির খাতিলে, দরবারের খাতিলে তিনি আমাদের শাহ হুসাইনিয়া পাক দরবার শরীফে দাওয়াতনামা নিয়ে এসেছেন। আসলে এখানে দাওয়াতের কোনো প্রয়োজন নেই, যেহেতু আমি নিজেও একজন আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন কর্মী। যাই হোক, আমি একটি কথাই বলতে চাই, সুফিবাদের বিজয় আহলে সুন্নাত ওয়াল জামাতের বিজয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের বিজয়, বাংলাদেশ তরিকত ফেডারেশনের তরিকতের বিজয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের যে চিন্তা চেতনা, যে চাওয়া পাওয়া, আলহামদুলিল্লাহ বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে যেহেতু ডাক এসেছে, আমি আমার আব্বাজানের সাথে কথা বলেছি। ইতিপূর্বে আমি আমার মুরিদান এবং আশেকান জাগরানের সাথে কথা বলেছি। আমরা একটা চিন্তা ভাবনা করতেছি দরবার থেকে যে কীভাবে এই 26 তারিখ অংশগ্রহণ করা যায়। শুধু তাই নয়, বাংলাদেশে শাহ হুসাইনিয়া পাক দরবার শরীফ সহকারে আমাদের এখানে আরও 2টা শাখা আছে। মিমপুরি শাহ দরবার শরীফ, মাজারুল ইসলাম শাহ, আলহামদুলিল্লাহ ওখান থেকেও হয়তো গাড়ি ছাড়বে, আমি তার সাথেও কথা বলার চেষ্টা করতেছি। এবং ইতিপূর্বে দেখেছি বাহাদুর শাহ, যিনি চেয়ারম্যান সাহেব, তিনি আমাদের হাজি ভাইয়ের দরবারে মোহাম্মদিয়া দরবার শরীফে গিয়েছেন, ওখান থেকেও তারা গাড়ি ছাড়ার চিন্তা ভাবনা করেছেন, যেহেতু ঢাকার পার্শ্ববর্তী ওনারা। তো ইনশাল্লাহ আমিও এই আজকের এখান থেকে বলতে চাই, যারা শাহ হুসাইনিয়া দরবারকে ভালোবাসে, শাহ হুসাইনিয়া দরবারে আশেকান মুরিদান যারা আছে, তারা 26 তারিখ নিজ নিজ দায়িত্বে ওখানে যাবেন। একটা কথা না বললে নয়, আজকে এই ফিলিস্তিনের উপর যে ধরনের নির্যাতন হইতেছে, আজকে ফিলিস্তিনের উপর যে ধরনের অত্যাচার জুলুম ইসরায়েল করতেছে, এবং পাশাপাশি ভারত মুসলিমদের উপর যে ধরনের অত্যাচার করতেছে, তা ধর্মীয়বাদও মানবতার বাইরে চলে গেছে। যদি আজকে আমরা মুসলমান হয়ে মুসলমানের পাশে দাঁড়াতে না পারি, যদি 2-4টা কথা না বলতে পারি, তাইলে আমাদের এই জিন্দিগি সার্থক নয়, ব্যর্থতা জীবন। আমি পূর্বেও বলেছি, এখনো বলি, আজকে শাহ হুসাইনিয়া দরবার শরীফ থেকে একটা কথা বলতে চাই। আমরা যে চিন্তা ভাবনা বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে যে চিন্তা ভাবনা করেছে, দরবারের কেন্দ্রীয়ভাবে 26 তারিখে যে ডাক দিয়েছে, সেটা শুধু ফিলিস্তিনের জন্য নয়, এই ফিলিস্তিনির জন্য এবং কি যারা ভারতে অত্যাচার করতেছে মুসলমানদের জন্য, পাশাপাশি আমাদের বাংলাদেশে যে মাজারগুলা ভেঙেছে তার ব্যাপারেও কথা হবে। আসেন, আপনি যাই, আমি যাই, এবং আমাদের পার্শ্ববর্তী ভাই, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, জাকেরান মুরিদান যারা আছে, তাদেরকে নিয়ে ওখানে সামিল হই। এবং আরেকটি কথা বলতে চাই, বর্তমানে বাংলাদেশের সরকার যিনি ডক্টর ইউনূস সাহেব, তার কাছে আমি একটি আবেদন রাখতে চাই যে আমরা তো ফিলিস্তিনে গিয়ে সহযোগিতা করতে পারবো না। আপনি আমাদের দরবার, ছোট ছোট দরবার সহকারে বড় যতগুলা দরবার আছে, তাদের সাথে আলাপের মাধ্যমে আর্থিকভাবে দরবার সহকারে জুমা মসজিদ কেন্দ্রীয়ভাবে টাকা তোলার একটা ব্যবস্থা, এবং রাষ্ট্রীয়ভাবে আপনি কিছু সহযোগিতা করেন, এবং আমাদের ছোটখাটো দরবারগুলো যে আছে সবাই একত্রিত হয়ে ফিলিস্তিনের জন্য আমাদের পক্ষ থেকে এবং আপনার পক্ষ থেকে, উভয়ের পক্ষ থেকে ফিলিস্তিনের জন্য কিছু সহযোগিতার হাত আপনি বাড়িয়ে দেন। আপনি ডক্টর ইউনূস স্যার যদি ইচ্ছা করেন বহুত কিছু করতে পারেন, যেহেতু রাষ্ট্রীয়ভাবে আপনার উপর ক্ষমতা। আর একটি কথা, লাস্ট কথা যেটা বলতে চাই, যারা পীর মাশায়েখ আছেন, অনেকের মন মালিন্য আছে। দাউদকান্দি ওয়ার্ড সহ, দাউদকান্দি সহকারে পার্শ্ববর্তী যে জনের দরবারগুলো আছে, অনেকে মন মালিন্য, আমাদের দরবারে কেন দাওয়াত আসলো না, আমাদের দরবারে কেন দাওয়াত আসলো না। দেখেন, এটা দাওয়াতের বিষয় নয়, এটা ইমানি চেতনার বিষয়। এটা দাওয়াতের বিষয় নয় যে আমাকে দাওয়াত দিব, অমুককে দাওয়াত দিব, অমুককে দাওয়াত দিব, এই ইমানি চেতনার বিষয়। দাওয়াতের বিষয় বাদ দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঐক্য হওয়ার যে একটা বর্তমানের পরিবেশ, এই পরিবেশকে গঠন করেন এবং কি মন মালিন্য দূর করে আসুন আমরা সবাই 26 তারিখ
একই মঞ্চে একই সাথে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহর স্লোগান তুলে ধরি। সুযোগ বারবার আসে না। এই একটা সুযোগ সুফিবাদের একত্রিত হওয়ার, এই একটা সুযোগ তরিকতপন্থীদের একত্রিত হওয়ার, এই একটা সুযোগ আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামদের একত্রিত হওয়ার। প্রিয় আশিকানে রাসূল, আশিকানে পাক পাঞ্জাতন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজ নিজ থেকে নিজ নিজ উদ্যোগে আমরা যে ব্যাপারগুলো জানি এই ব্যাপারগুলো জেনে শুনে যাই। আরেকটা কথা না বললে নয়, যেহেতু বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে একটি কথা বলা হয়েছে কালেমার পতাকা নিয়ে যাওয়ার জন্য, ইনশাআল্লাহ আমরা কালেমার পতাকা নিয়ে যাব, কিন্তু আমরা অরাজকতার সৃষ্টির জন্য দরবারি কোনো পতাকা নিব না, দরবারি কোনো ব্যানার নিব না। আমরা দরবারি ব্যানারগুলা গাড়িতে রাখবো এবং বাদবাকি যে কালেমার পতাকা এবং প্রতিটা গাড়িতে ইনশাআল্লাহ রাষ্ট্র আমাদের, রাষ্ট্র আমার, রাষ্ট্র আমার মায়ের ভূমি, যেহেতু রাষ্ট্রভূমি থেকে আমরা বড় হয়েছি, বাংলাদেশের একটা পতাকা নিজ নিজ গাড়িতে রাখবো এবং আমরা যতটুক যেতে পারি, যারা গুলিস্তান যেতে পারবো গুলিস্তান, যারা সরোয়ার্দী উদ্যান পর্যন্ত যেতে পারবো সরোয়ার্দী উদ্যান পর্যন্ত যাব, আমরা এভাবে করে যাব, কিন্তু কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করব না। আপনারা জানেন ইতিপূর্বে এখনো একদল সম্প্রদায় আছে, একদল ব্যক্তি আছে যারা উস্তানিকমূলক কথাবার্তা বলে আপনাকে বিভ্রাত করার চেষ্টা করব, এবং কি আপনার মাধ্যমে আমি চাই আপনার মাধ্যমে যদি আপনি খাঁটি আশিক রাসূল হন, আপনার মাধ্যমে 26 তারিখ সরোয়ার্দী উদ্যানে 26শে এপ্রিল কোনো অরাজকতার সৃষ্টি যেমন না হয়। আরেকটা বিষয় না বললে নয়, অনেকের মনে চিন্তা ভাবনা আমি স্টেজে গেলে জায়গা পাবো কিনা, আমি স্টেজে সময় পাবো কিনা, এই চিন্তা ভাবনা ছেড়ে দিয়ে আসেন না আমরা রাসূলের খাতিরে একটু 26 তারিখ পায়ে হেঁটে চলে যাই। না হয় স্টেজে জায়গা না পাবো, কিন্তু রাসূলের খাতিরে নারে রিসালাতের স্লোগান তো দিতে পারবো। প্রিয় আশিকানে রাসূল, আশিকানে পাক পাঞ্জাতন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বড় দরবারগুলো যারা আছে আলহামদুলিল্লাহ তারাও যাবে। আপনাদের ছোটখাটো যে মসজিদ দরবারগুলো আছে, ছোটখাটো যে দরবারগুলো আছে, খানকাগুলো আছে, নিজ নিজ দায়িত্বে আমরা যাব এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের যে মসজিদগুলো আছে সেখানেও আমরা যাব। আরেকটা কথা বলি, যারা আছেন এখন সকল মুসলমানদেরকে আমরা দাওয়াত দিতেছি এবং যে বিধর্মীয় যদি ওখানে যেতে চায় তাদেরকেও আমরা দাওয়াত দিতেছি। এটা মানবতার জন্য ফিলিস্তিনের কথা বলতেছি আমরা। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। জি, ধন্যবাদ।